আজকে বাড়িতে বেশ কিছু জনের জন্য রান্না হচ্ছে, আর এই মাছ রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপর। আমিও আর কোনো কথা না বলে ঝটপট করে রান্নাটা করে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। খুবই সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু অনেকগুলো মাছ অনেকজনের জন্য একসাথে খুব তাড়াতাড়ি এভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। মোটামুটি দেখে একটা রুই মাছ বাজার থেকে ভালো করে কেটে নিয়ে আসা হয়েছিল। এবার মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু সেই সময়েই কিন্তু আপনারা এগুলোকে ভেজে নিতে পারবেন। মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে একটুখানি রেখে দিচ্ছি সাইডে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে তবেই কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। তেলটা যদি খুব ভালো করে গরম না হয় তবে কিন্তু কড়াই গায়ে খুব বেশি পরিমাণে এগুলো লেগে যায়, আর মাছগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই একটু তেলটাকে খুব ভালো করে গরম করে তবেই কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে দেবেন। মাছগুলোর এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো দু পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সবগুলো মাছ আমি এক এক করে তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলোকে আবার আমি একই রকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর একই রকমভাবেই ভেজে ওগুলোকেও তুলে নেব। সবগুলো মাছ আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার সবগুলোকেই আমি তুলে নিচ্ছি। আমাদের মতো মেয়েগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অসুবিধে হয় যখন আমরা শ্বশুরবাড়িতে যাই। শ্বশুরবাড়িতে গিয়ে যখন অনেকজনের জন্য কোনোদিন রান্না করতে বলা হয় তখন কিন্তু আমরা সব কিছু কেমন যেন ঘাবড়ে যাই। তাই বাপের বাড়িতে থাকতেই একটু একটু করে রান্নাটা শিখে রাখাই ভালো। আর এদিকে আমি মশলাগুলোকে সবগুলোই বেটে একদম রেডি করে নিয়েছি। এখানে আছে জিরে বাটা, সাথে আছে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা বাটা, আর এখানে পেঁয়াজটাকেও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কার বাটা। এবার চলুন ঝটপট করে মাছের ঝোলটা করে নেওয়া যাক। তো এখানে আমি সেই মাছ ভাজা তেলটার মধ্যেই লঙ্কাগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি বেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো এভাবে ফোড়ন দিলে কিন্তু ঝালটা বেশ ভালো লাগে। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যদি খুব ভালো করে ভাজা না হয় তবে কিন্তু এই ঝোলটা একদমই ভালো লাগবে না। তার জন্য পেঁয়াজগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম। এবার লঙ্কা পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অনেকগুলো রান্না করার ক্ষেত্রে অনেকের কাছে কিন্তু লবণের পরিমাণটা খুব একটা ঠিকঠাক করে হয় না। তাদের ক্ষেত্রে বলছি তারা প্রথমে লবণটা হালকা একটু দিয়ে শেষের দিকে লবণটা দেবেন, তাহলে কিন্তু পরিমাণটা ঠিকঠাক করে বুঝতে পারবেন। এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা জিরেটা দিয়ে দিচ্ছি, আর জিরেটার মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে জিরেটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, আর আদা বাটার মধ্যেও আরেকটুখানি জল মিশিয়ে নিয়েছি। এবার সেটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো করে এভাবে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু মাছের ঝোলের টেস্টটা আরও ভালো হবে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার বাটাটা। এবার আরও ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। সবগুলো মশলাই একসাথে দিলে কিন্তু কষানোটা ঠিকঠাক করে হবে না। সেজন্য আমি একটা একটা করে মশলা দিয়ে একটু একটু করে কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু কষানোটা খুব সুন্দর হবে। মশলাটা আমি 3বার কষিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে কিন্তু জলটা দিয়ে দেব। যেহেতু এখানে অনেকটা মাছের ঝোল, তাই কিন্তু আপনারা চেষ্টা করবেন গরম জলটাই দেওয়ার, তাহলে কিন্তু মাছের ঝোলটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু ফুটে আসবে। মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এর মধ্যে আমি গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
এক এক করে এবার আমি সবগুলো মাছকে দিয়ে দেব। ব্যাস, এবার একটুখানি ফুটে আসলেই আমার এই মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে মাছগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। আপনারাও কিন্তু এইভাবে অনেকজনের জন্য রান্না কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ঝোলটা তো খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার হাতের কাছে একটুখানি ধনেপাতা থাকলে ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবেন। ব্যাস, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি এক এক করে এভাবে তুলে নিচ্ছি, কোনোভাবে যেন কোনোটা ভেঙে না যায়। মাছের ঝোলের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,